শুভ বিকেল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো শুয়েছিলাম একটু, আর এদিকে টিভিও চলছে। আর আমার এই ঘাটটারগুলো না খুব ব্যথা করছে, যেন কিসের জন্য যে এত ঘাটটার ব্যথা আমি জানি না। তো ঋতুর বাবা বাইরে চলে গিয়েছে, আজকে ওর কাজে যায়নি, বাড়িতেই ছিল। খুব ব্যথা করছে ঘাড়ে, প্রচণ্ড ব্যথা করছে। তো যাই হোক, চলো ঘরটা একবার ঝাড় দিয়ে নিয়ে গা, ছাদে জামা কাপড় সব মেলা আছে, সব তুলবো। আর খেয়ে উঠে বাসনও ধোয়া হয়নি, তো চলো ঝটপট করে কাজগুলো সেরে নিয়ে গা। তো আজকে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, আর সকালবেলাতে রং করেছিলাম, তো সেই জন্য দুপুরবেলাতে ঝাল মারতে আর ইচ্ছা করলো না। তো খাওয়া দাওয়া করে অমনি একটু শুয়ে পড়েছি। তো শুয়ে শুয়ে একটু ফোন ঘাঁটছিলাম, তারপরেই আবার একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তো ঘুম থেকে উঠেই এখন আমি কাজকাম শুরু করে দিয়েছি। আর বাসন টাসন তো সব পড়ে আছে, কিচ্ছু ধোয়া হয়নি। এক একদিন খেয়ে উঠে সঙ্গে সঙ্গে ধুয়ে নিই, কিন্তু আবার এক একদিন ইচ্ছা করে না, খেয়ে উঠে সব ফেলে রেখে দিই। তো আমার এদিকে ঝাড়টারগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো তারপরে আমি এদিকে কলতলায় বাসন আছে, বাসনগুলো সব ধুবো। আর আমার এই সিঁড়ির তলাটা না খুব অন্ধকার, জানো তো। মানে বারান্দায় লাইট আছে, বাথরুমে লাইট আছে, কিন্তু তবুও তোমার সিঁড়ির তলাটা, মানে সব লাইটগুলো জ্বালিয়ে দিলেও সিঁড়ির তলাটা অন্ধকার হয়েই থাকে। মানে লাইটটা এমন একটা জায়গাতে লাগিয়ে দিয়েছে, মানে সিঁড়ির তলাতে আলোই আসে না, মানে শুধু কলতলা পর্যন্ত আলোটা আসে। ও সেই জন্য একটু অসুবিধা হয়ে যায়। আর হচ্ছে আমার বাসন মাজার সাবানটা ফুরিয়ে গিয়েছে, জানো তো। দিয়ে সাবান আনতে বলবো, আমি নিজেই ভুলে গিয়েছি, তো ওর আর কি দোষ। তো যাই হোক, সার্ফ দিয়ে বাসন ধুলাম। আর বাসন ধুয়ে এখন দেখো জামা কাপড়গুলো সব শুকিয়ে গিয়েছে, সব তুলে নিচ্ছি। আর ওর প্যান্টটা মনে হয় একটু একটু ভিজা আছে, মানে মাজার কাছে হালকা হালকা ভিজা দেখলাম, তো সেটা আমি ওই উপরের ঘরে মেলে দিচ্ছি। তো সব এগুলো তাছাড়া সবই শুকিয়ে গেছে, আর গেঞ্জিরটা কলারের কাছে একটু ভেজা আছে। তো এখন কি করব বলো তো, এখন নিচে যাব, নিচে গিয়ে তোমার হচ্ছে ইয়ে করব, সন্ধ্যাটা হচ্ছে না, ময়দাটা মাখবো, ময়দাটা মেখে সন্ধ্যাটা জ্বালবো ভাবছি, কারণ তাড়াতাড়ি করে একটু কাজটা সেরে নিতে হবে। তো আমি দেখো দেখো ময়দা নিয়ে চলে এসেছি। তো ময়দাটা মাখবো, মেখে রেডি করে রেখে দিলে কি হয় বলো তো, তোমার সন্ধ্যাটা জ্বালবো, সন্ধ্যাটা জেলে সঙ্গে সঙ্গে আমি রুটিটা ভেজে নিতে পারবো। কারণ দুপুরবেলাতে যেহেতু ধরো শাখা আমি ঝাল মারতে বসিনি, সেই জন্য আমাকে সন্ধ্যাবেলায় বসতে হবে। তো সেই জন্য ময়দাটা মেখে রেখে দিলাম, যে সন্ধ্যা দিব, রুটিটা ভেজে নিব, চা খাবো, চা খেয়ে অমনি সঙ্গে সঙ্গে কাজে বসে পড়বো। এই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য ময়দাটা আমি মেখে নিচ্ছি তাড়াতাড়ি করে। 5:30 থেকে 6টার মধ্যে, আধ ঘন্টার মধ্যে কিভাবে তাড়াতাড়ি করে সব কাজ কমপ্লিট করলাম, তাহলে ভাবো। আমি তোমাদের সঙ্গে যখন প্রথমে আসলাম, মানে ভিডিওটা যখন শুরু করলাম, তখন কিন্তু 5:30 বাজে। আর 5:30 থেকে 6টার মধ্যে, মানে আধ ঘন্টার মধ্যে কতগুলো কাজ সারলাম। তো মুখ হাত পা ধুয়ে দেখো আমি এদিকে সন্ধ্যা দিতে বসে গিয়েছি, প্রদীপ জ্বালানো আমার হয়ে গেছে। আর সন্ধ্যাবেলাতে যেহেতু ঠাকুরকে ভোগ দিই, তো ঠাকুরকে একবার ভোগ লাগিয়ে দিয়েছি। তো সন্ধ্যাটা দিয়ে উঠেই ভোগটা নামাবো, তারপরে নামিয়ে চা করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমি সন্ধ্যা দিয়ে দেখো চা বসে দিয়েছি, আর দুধটা আমার গরম হয়ে গিয়েছে, দুধ গরম করাটা দেখালাম না। তো আমি এখন চা বসাচ্ছি, চাটা খাবো, খেয়ে রুটি ভাজবো। তো আমার রুটি ভাজাও কমপ্লিট হয়ে গিয়েছে, দেখে নাও। তো রুটি ভাজলাম, এখন তো ধরো অনেক মানে কাজ এগিয়ে থাকলো, অনেক ঝাড়াঝাপটা হয়ে গেল, এখন আর কোনো ব্যাপার নেই, এখন শুধু আরাম করে। এদিকে দেখো মেয়ে এদিকে প্রজেক্টের কাজ শুরু করে দিয়েছে, আর ও পড়তে বসা মানে তামান গোটা খাটে বই ছড়িয়ে ছিটিয়ে থাকবে। আর এ দেখো এখন আমি কাজে বসবো, তো সেই জন্য এগুলো সব রেডি করে নিয়ে আসলাম, এই যে শাখা টাখা এগুলো সব রেডি করে রাখলাম, এবার কাজে বসবো। তো বন্ধুরা, এখন বাজে রাত্রি 8টা, আর আমি এখন একটু কাজে বসবো। সকালবেলাতে একবার শাখা রং করতে বসেছিলাম, তো সেগুলো প্যাকেট করে নিয়েছি, ওই যে দেখতে পাচ্ছ, ওই যে প্যাকেট, ঠিক আছে, ওখানে 8টা প্যাকেট আছে। তো এখন আবার বসবো, একটু কাজ করি, কাজ না করলে তো হবে না বলো। তো আমি কাজ করে তারপরে আবার কাজ কমপ্লিট করে তারপরে আবার আসছি, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, মেয়ে এখনও প্রজেক্টের কাজ করছে, আর আমার এদিকে শাখাগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন বাজে রাত্রি 10টা, তো এখন একটু হাত মুখ ধুবো, ধুয়ে তারপরে আবার খাওয়া দাওয়া করব। আর খাওয়া দাওয়া করেই তারপরে ঘুম। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর হচ্ছে এখন 10:30 বেজে গিয়েছে। তো এখন এবার শুয়ে পড়বো তাড়াতাড়ি, কারণ আবার সকাল সকাল উঠতে হবে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে।